বেশ কয়েকটি বড় ঘটনায় দেশের বিচার বিভাগ ইতিহাস গড়েছে ২০২৫ সালে। প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয় এবছর। আওয়ামী লীগ আমলে গুম, খুন, গণহত্যার বেশ কয়েকটি মামলা অগ্রগতি হয়। ফিরে আসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এছাড়া ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে খালাস দেয় আদালত। বিদায়ী বছরে উচ্চ আদালতের উল্লেখযোগ্য বিচার ও ঘটনা তুলে ধরছেন জিএম মাহমুদ। ২৪ জুলাই আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞ এবং বিগত আওয়ামী লীগ শাসনামলে গুম, খুন ও নির্যাতনের বেশ কয়েকটি মামলার বিচার ইস্যুতে সারা বছরই আলোচনায় ছিল আদালত। চলতি বছরের ১৭ই নভেম্বর দেশের বিচারিক ইতিহাসে নজির স্থাপন করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাত সাক্ষী হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেয়া হয় ৫ বছরের কারাদণ্ড। জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এ বিচারিক কার্যক্রমের স্বচ্ছতা তুলে ধরতে সরাসরি সম্প্রচার করা হয় টেলিভিশন ও সামাজিক মাধ্যমে। That is sentence of death. একই সঙ্গে দুই ট্রাইব্যুনালে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের আরও ১২টি মামলা চলমান রয়েছে। এর মধ্যে অন্তত ৩টি একেবারে শেষ পর্যায়ে। চলমান রয়েছে আওয়ামী শাসনামলে গুম, নির্যাতনের ঘটনায় র্যাব, ডিজিএফআই এর তৎকালীন কর্মকর্তাদের বিরুদ্ধে করা আলোচিত আরও কয়েকটি মামলা। অতি দ্রুত ভারত থেকে আইনের শেখ হাসিনারে যেন ফাঁসি দেওয়া হয়। ২০২৫ সালে সর্বোচ্চ আদালতের সবচেয়ে আলোচিত রায় ছিল সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল। ২০ নভেম্বর ঘোষিত এ রায়ে ১৪ বছর পর বহুল কাঙ্ক্ষিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও তা কার্যকর হবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে। ৪ সেপ্টেম্বর বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দেয় আপিল বিভাগ। এতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের হাইকোর্টের রায় বহাল রাখা হয়। আর ৪ নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ১০ বছরের সাজা থেকে খালাস দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে আপিল বিভাগ। বিদায়ী বছরের ২৭ মে ৭১-এর মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দেয় সর্বোচ্চ আদালত। ১ জুন আপিল বিভাগের রায়ের ভিত্তিতে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পায় জামাত ইসলামী। ৩০ নভেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ জারির মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক হয় বিচার বিভাগ। ঐতিহাসিক মাজদার হোসেন মামলার রায়ের ২৬ বছর পর নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ মুক্ত হয়ে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতে ১১ ডিসেম্বর যাত্রা শুরু করে এ সচিবালয়। এখন আর রাজনৈতিক প্রভাব থাকবে না। বছরের একেবারে শেষে ২৭ ডিসেম্বর প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের মেয়াদ শেষ হয়। দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে ২৮ ডিসেম্বর শপথ নেন বিচারপতি জুবাইর রহমান চৌধুরী। এদিনই আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সামনে নির্বাচন করার পর জিএম মাহমুদ, RTV, ঢাকা।